নজর রাখবো পরবর্তী সংবাদে। 5 দিন রাজ্যে গরমের সতর্ক বার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে এবং হলুদ সতর্ক বার্তা এক প্রকার দিয়ে রেখেছে আগরতলা হাওয়া অফিস। গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামী 25 তারিখ পর্যন্ত তীব্র গরম এবং তার সঙ্গে লু বওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে বাতাসে থাকবে অত্যধিক জলীয় বাষ্প এবং এই আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে সাধারণ রাজ্যবাসীর, এমনটাই জানালো আগরতলা আবহাওয়া অফিস। রাজ্যে হলুদ সতর্কতা জারি দেওয়া হয়েছে ইতিমধ্যে 4 থেকে 5 দিনের জন্য এই সতর্ক বার্তা। তবে আজকে আগরতলা আবহাওয়া অফিসের ইনচার্জ ডক্টর পার্থ রয় কি জানিয়েছেন শুনুন। আগামী 5 দিনের জন্য আমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে। এটা 35 ডিগ্রি এবং তার বেশি থাকার সম্ভাবনা এবং যা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকতে পারে অনেক জায়গায় ত্রিপুরার বিভিন্ন জেলাতে। আগরতলা শহরে কালকে যেটা রেকর্ড করা হয়েছে আমাদের আবহাওয়া অফিসে সেটা হচ্ছে 37.5, যেটা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ছিল। আর আজকে যেটা অবজার্ভ করা গেছে সেটা হচ্ছে 37, সেটা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি উনাকোটি, নর্থ এবং ধলাই বৃষ্টির 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সামনের 3 দিন দেওয়া হয়েছে। যারা ফিল্ডে কাজ করে তাদের জন্য কি তাদের জন্য আমাদের আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা সতর্কবার্তা দেওয়া হবে যে রোদ্রে বেশি বেরোবেন না, বেশি পরিমাণে জল পান করুন, হালকা সুতির জামা ঢেলাঢোলা ব্যবহার করুন এবং বাইরে বেরোলে মাথায় ক্যাপ ব্যবহার করুন, টুপি ব্যবহার করুন। এবং আরেকটা যেটা বলবো, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে 10টার আগে কাজগুলো কমপ্লিট করে নেন। আর গর্ভবতী মহিলারা বেশিভাবে সতর্ক থাকবেন, এটাই। আর আরেকটা যেটা মেন যে ওআরএস বা ওআরএস খান, ওআরএসই করুন, লেবু পানি বেশি করে খান এই গরম থেকে বাঁচার জন্য, গরম এবং হিউমিড ওয়েদার থেকে বাঁচার জন্য। মানে যাদের পরিবারে ছোট ছোট শিশু রয়েছে তাদের জন্য এটাই যে তারা বেশি রোদে বেরোবেন না, জল বেশি করে পান করুন, এটাই। আগরতলা হাওয়া অফিসের ইনচার্জ ডক্টর পার্থ রায়ের বক্তব্য আপনারা শুনলেন। রাজ্যে ইতিমধ্যে হলুদ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তার সঙ্গে বৃষ্টি 2-1 জায়গায় হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকতে, তবে গোটা রাজ্যে সেটা আপাতত নেই। আপাতত তীব্র গরম অনুভব করতে হবে এবং এই গরমের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেককে মেনে চলতে হবে নির্দেশিকা এবং অপ্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।